না, এটা তো কিন্তু খুব খারাপ হচ্ছে ওয়াইটিতে, মানে আমি ঠিক মানে প্রতিবাদ করতে এলাম একদম। তোমরা এটা কি করছো? একটা অসহায় নিরীহ অসহায় সিধা সাদা কোমল মানে একদম মানে ফুলের মতন পবিত্র একটা মেয়েকে তোমরা ওয়াইটিতে সবাই কীরকম মাঝে মাঝে কথা বলছো। কে একটা কি এসে বললো, তবে সে তো ওই মেয়েটার সামনে দাঁড়িয়েই বললো, মানে উম, ওই আর কি 3 বার ড্যাশ প্লাস দীঘা প্লাস ফোন, মানে মানে একটু এইটা আর কি নেওয়া টেওয়ার ব্যাপার অনেক কিছু হওয়ার পরে সেই মেয়েটা, সেরকম একটা সরল সাদাসিধে নিরীহ মেয়েকে তোমরা কিভাবে ওয়াইটিতে সব বদনাম করছো। আমি কিন্তু আজকে কিন্তু এটা কিন্তু খুব প্রতিবাদ করতে চলে এলাম। মানবাধিকার ম্যাডামও কালকে তার মানবীর, তার যে অধিকার, তার তো অধিকার আছে, তার অধিকারকে খর্ব করা হয়েছে, তাকে নিয়ে নাকি মানবাধিকার দিদি অলরেডি কেসও করিয়ে দিয়েছে। তার ওই যে বিএফ এসেছিল তার বিরুদ্ধে, সে তো সবাই পাগল পাগল বলছে, কিন্তু পাগল তো সামনেই বললো, এবং তার মাও তো কী সব বললো, ফোন টোন ফেরত দে। হ্যাঁ, তো মানবাধিকার ম্যাডামকে একটা কথা বলছি, ম্যাডাম মানে আপনি তো সবার মানবাধিকার নিয়ে, মানে মানবাধিকার নিয়ে এত কাজ টাজ করেন, তো তা মানে ওই মেয়েটির মানে বিশাল আপনি অধিকার নিয়ে লড়ছেন যে কেন তাকে এরমভাবে সমাজ মাধ্যমে তাকে বদনাম করা হবে, এই হবে। ঠিক আছে, খুব ভালো কথা, কিন্তু আরেকটা মেয়ে মানে ওই যে আর কি 5 বছর সংসার করে বেরিয়ে এসছে, হ্যাঁ, তাকে যে পুরো সমাজ মাধ্যমে সবাই তাকে বদনাম করছে, তার হাজবেন্ড তার চ্যাট রিভিল করে দিল, তাকে সবাই দিন রাত তার অপমান করছে, তাকে তার বাঁচার রাস্তায় প্রায় বন্ধ করে দিচ্ছে, তার পরিবারকে বদনাম করেছে। সে মানে ওই মেয়েটার কোনো মানবাদ, মানে ওই মেয়েটা কি মানুষ নয়? মানে মানুষ থাকলেই তো মানবাধিকার ব্যাপারটা, মানে আমি যেটুকু জানি মানে ওই আর কি মানে মানবের অধিকার আর কি, হ্যাঁ মানুষের অধিকার। তো সেই মেয়েটা কি মানুষ নয়? সে কি চিল কাক শকুন নাকি, যে তার অধিকার নেই, তার ভালোভাবে বাঁচার অধিকার নেই, তার মানে রীতিমতো তার রোজগারের রাস্তাও বন্ধ করার চেষ্টা হচ্ছে, তাকে দিনরাত মেলাইন করা হচ্ছে, তার পরিবারকে পর্যন্ত নিয়ে কাটাছেঁড়া করা হচ্ছে। সেই মেয়েটার ভালো থাকার অধিকার নেই, সেই মেয়েটার কোনো সম্মানের কম মানে কোনো ব্যাপার নেই, কিন্তু এই মেয়েটার সম্মান নিয়ে আপনি খুব ভাবছেন, আপনি খুব রেগে গেছেন, আপনি বলছেন কেস করব। ওরি বাবারে, হ্যাঁ মানে এই মানে আমার এখন মনে হচ্ছে বোধহয় এই যে মানে 5 বছর সংসার করা মেয়েটা মানুষ নয়, না মানুষ নয়, কোনো টাইপের মানে কোনো আত্মা টাত্মা, বাবারে বাবা, প্রতিদিন তো ভিডিওতে দেখি ওরকম কিছু ব্যাপার, আমি তো বুঝতে পারছি না আজকাল যে কী সব কত রকম বেরিয়েছে। ওই মানে 3-2 টাইপ না কি ও, ও বাবা কি সাংঘাতিক, না না আমি আর বেশি ওয়াইটি দেখবো না, এইসব কি ওয়াইটিতে। আচ্ছা আচ্ছা, 5 বছরের নিজের স্ত্রীকে পুরোপুরি উলঙ্গ করে তাকে সব তার পেছনে মানে প্রচুর মানে মানুষকে, মানুষ না ওগুলো কেউ বলে সারমেয় জানি না কি ওকে কি প্রজাতি কিছু মানে মানুষকে ঠেলে দেওয়া, মানে তাকে দিন রাত ছিঁড়ে খেটে তাকে মানে নাস্তানাবুদ করা, তার পরিবারকে নাস্তানুবোধ করা, মানে সেইগুলো মানে কোনো ব্যাপার না তার স্বামীর কাছে, কিন্তু আহারে একটা অসহায় মেয়ে, সে মেয়েটার আজকে কী অবস্থা, সে মুখ ফুটে কিচ্ছু বলছে না, সে কোথাও মুখ ফুটে কিছু বলতে আসছে না, তার জন্য ওই মানে 5 বছরের সংসার করা সেই স্বামীর কী চিন্তা, তার সঙ্গে আসলে ঘন্টার পর ঘন্টা কলে একটু কথা বলেছিল তো, তাই একটা মায়া পড়ে গেছে, তার জন্য কী চিন্তা দেখছি বলছে যে সত্যি তো তোমরা ওয়াইটিতে এটা কী করছো, ওই অসহায় নিরীহ মেয়ে একটু করেছে, সেগুলো আর কি এমন ব্যাপার, হ্যাঁ সে তাকে নিয়ে তোমরা এরকম, তার যে আজকে কি হলো, সে যে কোথায় গেল, তা নিয়ে কী চিন্তা কী চিন্তা, সত্যি মানে মানে সত্যি মানে নারীদের সম্মান নিয়ে কী চিন্তা আজকে ওই মানে সো কল্ড ওই বেচু বাবুর, আমি তো অবাক হয়ে গেলাম। বেচুবাবু কিন্তু নিজের 5 বছরের ঘরণীর কিন্তু সম্মান নিয়ে তিনি একটু চিন্তা করেননি, না একটু চিন্তা করেননি, বদমাইশি করার আর জায়গা নেই না, চোখ পিটপিটের মানে আজকে আরও মানে নোংরা রূপটা আরও বেরিয়ে এলো।
যে মেয়েটা তার বাড়ি থেকে বেরিয়ে তার বাবা মা ভাইয়ের মানে দাদা সবার সঙ্গে তার ফ্যামিলির সঙ্গে সে থাকছে, আর সেই মেয়েটার মানে চরিত্রের কোনো মানে মানে চরিত্র ধাজিয়া উঠতে তার কোনো গায়ে লাগেনি। তার বাচ্চা, সব থেকে বড় তার সন্তানের মা, কোনোদিন এটা চেঞ্জ করতে পারবে না হাজার লোককে মাম্মাম আর কাম্মাম বললে। আর সেই কোন একটা মেয়ে যার তো কাচ্চা চিঠা তো দিদিরাও পর্যন্ত আর মানে ঢাকতে পারেনি, বলে ফেলেছে যে চরিত্রের কোনো মা বাপ নেই, তার চরিত্রকে নিয়ে খুব মানে তাকে মানে সব অপদস্থ করা হচ্ছে, তাই নিয়ে বসে পড়েছে। তাকে নিয়ে বসে পড়েছে, আহারে তার জন্য কি চিন্তা। আজকে আরো মানে ওর আবার ওর নোংরা রূপটা বেরিয়ে গেল। এত চিন্তা কি তার, সমস্ত মানে সোশ্যাল মিডিয়াতে তাকে কি কি বদনাম, সব বদনাম রটে যাবে। হ্যাঁ, ঘরণী করে নিতে, হ্যাঁ সেজন্য অবশ্যই অপেক্ষা করছি আর কি। তবে ঘরণী কে হয় সেটা তো আমরা দেখব। ক্ষমতা থাকলে কৃষাণু কাকে মাম্মাম বলছে সামনে সামনে আনো, যে কৃষাণু কাকে মাম্মাম বলে ডেকেছিল, আমরাও দেখতে চাই। বাচ্চা তো মিথ্যা কথা বলবে না, না বাচ্চাকে তো এত কিছু দেখাও। হ্যাঁ, বাচ্চাটাকে ওই মহিলার সামনে দাঁড় করিয়ে দেখতেছে বাচ্চাটা কি রিয়্যাক্ট করে, তাহলেই দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে। হ্যাঁ, আর মানবাধিকার ম্যাডাম, মানবের অধিকারে কাজ করেন, সবাইকে সে অধিকারটা সবার আছে। আপনি সবার অধিকারটা দেখেন না, আপনি কিছু মুষ্টিমেয় মানুষের অধিকার নিয়ে খুব মাথা ব্যথা করেন, আর যারা আপনার পছন্দের তালিকা নয় তাদের কোনো বেঁচে থাকার অধিকার নেই। ওই মেয়েটার কোনো বেঁচে থাকার অধিকার নেই। তার থেকে তার কাজ কেড়ে নেওয়া মানে পেটে লাথি মারার চেষ্টা, তার পরিবারকে ছোট করার চেষ্টা, তো আপনিও অবশ্যই সেই তার সঙ্গে ভালো মতন আছেন। মানবাধিকার কর্মী নিজেকে বলেন নাকি নিজেকে এবার থেকে বলুন আপনি হচ্ছেন কেস মাসি, আপনাকে কে নাম দিয়েছে। আর মানবাধিকার কর্মী বলে এখানে ফলাও করে চুল খুলে বসবেন না। হ্যাঁ, মানবাধিকার যারা সত্যি মানবের অধিকার জন্য কাজ করছেন না তাদের ছোট করে দিচ্ছেন। আপনারা এখানে ইউটিউবের সব কিছু জুটেছেন, মানবাধিকার আর সমাজসেবা আপনাদের কি লেভেলের কি সেবা সেটা আমরা ভালোই বুঝতে পারছেন তো, অত বোকা ভাববেন না সবাইকে। খোঁজপত্র নিলে না অনেক কিছু বেরিয়ে যাবে, অত বোকা ভাববেন না আমাদের। আপনার কালকেও রূপটা বেরিয়ে পড়লো যে ওই মেয়েটা মানে বিয়ে নিয়ে আপনি খুব চিন্তিত, তাকে সোশ্যাল মিডিয়ায় বদনাম করেছে, তাকে তো তার ছেলেটা তো তার সামনে দাঁড়িয়ে তাকে বলেছে, সে তো একা একা বসে বসে বলেনি, তার সামনে দাঁড়িয়ে তাকে বলেছে। ক্ষমতা থাকলে সে এসে বলুক না, সে প্রশাসনের হেল্প নিক না, দেখি না কি করে, যে আমাকে সমাজ মাধ্যমে এরকম বদনাম করা হচ্ছে তার সামনে দাঁড়িয়ে বলেছে। অনেক কিছু আজকালকার দিনের তো আমরাও সব বুঝি, এইগুলো মানে কীভাবে ছেলেদের মানে এক্সটর্শন এসব নিয়ে বলতে বসেছেন, সেটা জানেন না যে ছেলেদের কিছু মহিলা আছে কিভাবে ছেলেদের থেকে কিভাবে পয়সা আদায় করে আজকালকার মেয়েরা। হ্যাঁ, ছেলেদের হয়ে আমরাও কথা বলতে জানি। কিছু মেয়ে আছে যারা ছেলেদের থেকে রীতিমতন মানে ফোনের রিচার্জ মানে আরও কিছু বাগেরা 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 প্রচুর জিনিস একটা ছেলেকে এক্সপ্লয়েট করে রীতিমতো। তার সঙ্গে সব কিছু করে, তারপর তাকে এক্সপ্লয়েট করে। হ্যাঁ, নিজের চরিত্র নিয়ে তাদের কোনো ভাবনা চিন্তা থাকে না, তারা শুধু জানে কি করে কোন মানে মানে রাঘব বোয়াল ধরবো আর তার থেকে ভালো মতো আদায় করব। হ্যাঁ, আর ওই মেয়েটার কোনো মানবের অধিকার নেই না। ওই মেয়েটা কি করেছে, যদি বা যেটুকু করে থাকে সে চ্যাট করেছিল, সেই মেয়েটা কি 5টা ছেলের মাথা মুড়িয়ে খাচ্ছে এরকম তো কোনো পায়নি। সে তো তার বাবা মার এখন ঘরে রয়েছে, নিজে কষ্ট করে রোজগার করে তার ওয়াইটি থেকে রোজগার করে সে চালাচ্ছে। সেই মেয়েটার বাঁচার অধিকার আপনি কখনো ভাবেননি না। অদ্ভুত মানবাধিকার ম্যাডাম তো আপনি। আপনাকে আমি প্রথম দিকে বেশ সম্মান দিয়েছিলাম, ঠিক আছে আপনি এসে কিছু কিছু জিনিসকে মানে আচ্ছা আপনার কিছু ক্ষমতা দেখি যদি আপনি কিছু ইউটিউবের কিছু মানে কি বলবো ওই কথাবার্তা কিস্তির এগুলো কিছু ব্যবস্থা করতে পারেন, কিন্তু ধীরে ধীরে আপনি আপনার রূপটা মানে পরিষ্কার করে দিলেন। বেশি দিন এখানে চলবে না জানেন তো। জনগণ মানবের অধিকার নিয়ে কাজ করেন, তো সেই জনগণ মানে মানব যখন মানে তারা রিভোল্ট করবে না, আপনি থাকতে পারবেন না, আপনার রূপ পরিষ্কার হয়ে গেছে, কালকে আরও পরিষ্কার হয়ে গেল। কতদিন ধরে আমরা দেখছি কিছু মানুষ না, আমরা বলি না কিছু কথা, কিন্তু আমি বললাম তো আমি তো এখানে ওইভাবে চ্যানেলটা চালাই না, কিন্তু আমি কখনো কখনো আসি কেন জানো তো, কিছু তো না বললে কিছু মানুষ বুঝতে পারে না যে কি।
বেশি দিন আর নেই, অলরেডি আপনি যার, সে আপনাকে বলে দিয়েছে যে আপনার কাজ আইন নিয়ে, তার কাজ তার কন্টেন্ট করে তাকে তার ভিউয়ার্সদের এন্টারটেন করতে হবে। সুতরাং তাদের মাঝখানে আপনি ঢুকবেন না। একটু দিয়েছিলেন না নাড়া, সেও তার উত্তরটা আজকে দিয়েছে। হ্যাঁ, আর সেই জন্য যাদের মানে যাদের দল করে আপনি এসেছিলেন না, সেই দল থেকে হয়তো একদিন আপনাকে বিতাড়িত করা হবে, বুঝেছেন তো? এখন থেকে সাবধান হয়ে যান। আর টিনার সঙ্গে আমরা আছি, আমরা আছি, মানে আমরা মানে ওর সাপোর্টে আছি, এবং দেখব ওই মেয়েটা মাথা তুলে দাঁড়ানো থেকে কে ওকে আটকাতে পারে। তো চলো বন্ধুরা, এখানে যে অশুভতামগুলো দেখছি, আর ওই চোখ পিটপিটে শয়তানটাকে আজকে যে রূপ দেখলাম না, যেটুকু ওর প্রতি মানে মনে হতো, সেটুকু আজকে চলে গেল। হ্যাঁ, অন্য একটাকে মেয়ের জন্য, যার মেয়ের তাকে নিয়ে বলতে বসেছে, আর নিজের 5 বছরে কি ভিডিও আছে, ছাড় না তোর ওই ভিডিওগুলোও, ছাড় না রে। সেদিনকে 17 তারিখ রাত্রে কি করেছিলি, বইয়ের সাথে কি করেছিলি, সেই ক্ষমতা থাকলে সেইগুলো ভিডিওগুলো ছাড়। যে তুই বইয়ের সাথে, সেই ভিডিও তো করিস, করে রাখিস নি, রাখবি কেন? সেই ভিডিও যদি থাকতো তাহলে আজকে তোর অনেক কিছু ভান্ডা ফুটে যেত। একটা বোকা মেয়ে পেয়েছিলি বউ, তাই জন্য আজকে তুই বেঁচে গেলি। এরকম একখানা মেয়ে যদি তোর থাকতো না, আজকে যে বেরিয়েছে, তাহলে তোর হাল কি হতো আজকে তুই জানিস না। বদমাইশ কোথাকার। চলো বন্ধুরা, কিছু মানুষকে তাদের মানে মতন করে জবাব দিতে হয়। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই, টাটা।